রয়েছে, মাঝখানে লেখা রয়েছে প্রতিকৃতি। 2025 সালে শারদযাত্রার সূচনা। সাদা কালোর যে একটা লড়াই। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বেহালা অঞ্চলে। বেহালা অঞ্চল মানেই পুজোর সম্ভার, বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজো। এখন আমি রয়েছি বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনে। বিগত বছরেও আমি এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। বলা যেতে পারে আমারই জোনের পুজো, বেহালা থেকে যেহেতু আমি বিলং করি। আজকে বেহালা ইয়ং মেন্সের দুর্গাপুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজো দিয়ে। সেই মুহূর্তেই আজকে তোমাদেরকে দেখাবো। চল, এই রয়েছে বেহালা ইয়ং মেন্সের প্রাঙ্গণ। সামনে কিন্তু অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি অলরেডি। ঠাকুরমশাই কিন্তু খুঁটির মধ্যে একটি ধাগা বেঁধে দিলেন, দেখতে পেলাম। এখন কিন্তু মঙ্গল চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে সমস্ত খুঁটি জুড়ে। খুঁটিটা খুব সুন্দর করে সাজানো, টোটালটা গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো, মাঝে মাঝে গামছা দেখতে পাচ্ছি জড়ানো, আর রজনীগন্ধাও দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে সাজানো খুঁটিটা রয়েছে। দেখতে পাচ্ছ সুন্দর করে স্টেজটা করা হয়েছে। এখানে স্টেজের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছি। দুদিকে দুজন শিল্পীর ছবি রয়েছে, মাঝখানে লেখা রয়েছে প্রতিকৃতি। এবছরের উপস্থাপনার আপাতত এটাই ট্যাগলাইন পাওয়া গেছে, প্রতিকৃতি। শাক বাজাতে হয়। মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো। পুজো চলছে, আর এইখানটায় ঠিক দেখো খুঁটিটা রাখা আছে। খুঁটিটার সামনেই পুজো চলছে। খুঁটিটা ঠিক এইখানটা স্থাপন করা হবে, তার সামনেই কিন্তু ঘরটাও স্থাপন করা হয়েছে। এই যে এখন বিশিষ্ট ব্যক্তিজনেরা রয়েছেন, এখন স্টেজে বরণ পর্ব চলছে। পুজোর পর আরতি শুরু হয়েছে, দেখতে পাচ্ছি। পুজো যেটা হয় সেটা যে আমরা যেটা খাই টাকা পয়সা তুলি, সেটা কিন্তু এই পুজোর মাটিতেই পুজোটা ব্যবহার করতে হয়। এই যে খুঁটি পুজো কিন্তু আগে বড় করে হতো না, খুঁটি পুজো এখন বড় করে হচ্ছে। মানে খুঁটি পুজো করার দরকার কি, খুঁটি পুজো করার প্রয়োজনীয়তা। খুঁটিটা স্থাপন হচ্ছে, দেখতে পাচ্ছ। বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনে 2025 সালে শারদযাত্রার সূচনা। স্থাপন হয়ে গেল, দেখতে পাচ্ছ। তার সাথে সাথে সূচনা হয়ে গেল বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের। আমি 2024 সালে এখানে যে বিষয়ভিত্তিক যে কাজটা করেছিলাম তার নাম দিয়েছিলাম গতি। এখনও পুজো প্রায় অনেকটা দিন বাকি। আমরা আমাদের যে ট্রিজার ব্যানারটা যেটা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে প্রতিকৃতি। আমরা শিল্প চর্চায় যে মাধ্যমগুলো নিয়ে কাজ করি তার মধ্যে বিভিন্ন রকম মাধ্যম আছে। তার মধ্যে ধরো জল রং আছে, বা তেল রং আছে, বা গ্রাফিক্স আছে, বা অ্যাপ্লাইড আর্ট আছে, বা স্কাল্পচার আছে। এই সমস্তর মধ্যেই একটা বিষয় বা যেই একটা বিভাগের যে
কাজগুলো করব সেই কাজের যে এখানে প্রতিকৃতি বলতে ধরো আমরা সবাই ভাবি যে পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেট হচ্ছে আমাদের মেন জায়গা, মানে একজন একটা মানুষকে চেনার ক্ষেত্রে। এখানে কিন্তু তার মানে এই নয় যে শুধু পোর্ট্রেট নিয়ে কাজ করবো, যেই মাধ্যমে কাজ করছি তার প্রতিকৃতিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবছর যে সাদা কালোর যে একটা লড়াই, সেটা ছবি আঁকার ক্ষেত্রে সাদা হচ্ছে পেপার, কালো হচ্ছে রং, এটা দিয়ে আদি অনন্তকাল থেকে চলে এসছে। এই সাদা কালোকে আমরা একটা অন্যদিকে কনভার্ট করতে চাইছি এবছর। সেই জন্য আমাদের এবছর যে টিজার ব্যানারটা দেখবে সাদা কালোতে আছে। আজকে আমি এবং আমার দেবায়ন দুজনেই কিন্তু সাদা এবং কালোতে দাঁড়িয়ে আছি। তো এবছর বেহালা ইয়ং মেন্স সাদা কালোর যুদ্ধেতে এগিয়ে যাবে 2025। আর এখানে কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, যেহেতু রাস্তার পুজো এখানে অনেক তাড়াতাড়ি শুরু করা যায় না। তো আশা করি আমরা 10-12 তারিখের মধ্যে কাজটা শুরু করতে পারি। আর প্রতিমাতে কি চমক থাকছে? এটা দেবায়ন বলবে, দেবায়ন এবার কাজ করছে আমার সাথে। প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শঙ্করদা তো একভাবে ভেবেছে পুরো ব্যাপারটাকে, সেটা একটা মাধ্যম, শিল্পের একটা মাধ্যম। সেই মাধ্যমকে নিয়ে সেটাকে পরবর্তীতে কীভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাটা থাকবে প্রতিমা। সেই জায়গাটাকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে কী হয়, সেটা শুরুটা হবে আসতে। এখানেই তৈরি হবে প্রতিমা? প্রতিমা আমার স্টুডিওতে তৈরি হবে। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও তোমার তরফ থেকে? দর্শনার্থীরা 2024-এ যেই আশা নিয়ে এসেছিল তারা যতটুকু পেয়েছিল, আশা করি 2025-এ তার থেকে এক ধাপ এগিয়ে কিছু বাড়তি কিছু পাবে। এবং আমরা যেই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের যে এবছর বিষয় ভাবনা, এই সাদা কালোর যুদ্ধে আমাদের টিমটা, মানে আমাদের যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, তারা একত্রিতভাবে যদি কাজটা যদি আমরা ঠিকঠাক জায়গায় দাঁড়ায়, আশা করি মানুষ একটা মাত্রা থেকে আরেকটা মাত্রায় একটা মাধ্যমকে আমরা হয়তো পৌঁছতে পারি, সেই আশাই রাখছি। আসুন, চেষ্টা করছি একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য, এবং বাদবাকি হচ্ছে সবার সহযোগিতাও আমাদের দরকার আছে কাজটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল 2025 সালে। দেখালাম তোমাদেরকে সেই মুহূর্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বিগত বছরের পর এই বছরে পুজো দেখার জন্য অবশ্যই এক্সাইটেড হয়ে রইলাম, যেহেতু বেহালা থেকে বিলং করি বলে কথা। যাই হোক, কেমন লাগলো আজকে খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এতটাই দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।